এ মা, আমার একই অবস্থা হলো। তো চলো বন্ধুরা, বলছি আমার এরকম অবস্থা কেন হলো। আসলে হয়েছিলটা কি, বরের সঙ্গে রাগ করে চলে এসেছিলাম এই যে বাড়ির উঠোনে। কি আর বলবো, বাড়ির এত ঘাস হয়েছে, সেগুলো তোলার নাম নেই। এত বলছি যে এগুলো তুলে দাও, না হলে কিন্তু মশা হচ্ছে প্রচুর। আর এই কচি কচি ঘাসগুলো হচ্ছে, আর এই পাতাগুলো খাওয়ার জন্যই কিন্তু মশাগুলো আসে। হ্যাঁ, আর এত মশা ঘরের মধ্যে থাকাই যায় না। তো বলছিলাম কদিন থেকে যে এই ঘাসগুলোকে তুলে দাও। বলে কি না, এগুলোর জন্য আসে না, নাকি আমার গাছের জন্য আসে। হ্যাঁ, এটা কি মানে সহ্য করা যায়? আমার গাছের জন্যই নাকি মশা আসে। দাঁড়াও, আজকে ভাবছি সব গাছ তুলে দিব। এ মা, এদিকে তো তুলতে এসে আমার অবস্থা টাইট। আর এই যে দুজন দেখছেন, এই দুজন আসছিল গাড়ির কথা বলতে। তো যাই হোক, এদিকে তুলে তো আর পারছি না, এতগুলো ঘাস কিভাবে তুলবো। তো যাক, অর্ধেকটা আজকে তোলা যাক। তো ভাবলাম যে না, আমার কাছে তো ঘাস মারা ওষুধ আছে, তো সেগুলো স্প্রে করে দিয়ে এই যে আমার বিছানার চাদরটা একটু আমার মেয়ে ফুটো করে দিয়েছে, সেটাকে এনে এইভাবে ঘাসগুলোর উপরে পেতে দিলাম। তাহলে কি হবে, বৃষ্টি আসলেও ওষুধগুলো ধোয়া যাবে না, আর ঘাসগুলো কিন্তু মারা যাবে। তো এটা ভাবতে ভাবতে শর্ট হয়ে গেল। তো দাঁড়াও, যেহেতু করেছি, বলেই এসেছি যে ঠিক আছে আজকে আমি সব গাছ তুলে দেবো। তো না, হার মানলে তো চলবে না। তাই আমি কি করলাম, আমার ঘরে যে আছে ছেঁড়া নাইটি টাইটি সব নিয়ে এসে ভাবলাম পেতে দেবো। তো যেই ভাবা সেই কাজ, এই যে নাইটিটাকে নিয়ে এসে সুন্দর করে এটাকে দিয়ে দিলাম। আর বাদবাকিগুলো যেগুলো এইদিকে আছে সেগুলোকে ভাবলাম তুলেই দিই। এই এক সাইডটা মনে করে তোলা হয়ে গেলে আর এক সাইডটা পরেও তুলতে পারবো। তো আস্তে আস্তে তুলছিলাম। এইদিকে কাঁকরোলের যেহেতু গাছের শিকড়গুলো আছে, সেগুলো আবার উঠে না যায়, সেই ভয়ে কিন্তু আস্তে আস্তে তুলে নিলাম। আর এই দিকটাকেও পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে গাছগুলো আছে সবগুলোকে টিনের সাইডে একদম করে নিচ্ছে। আর এত ভারী, বাপরে বাপ, বৃষ্টির জলে মানে কি আর বলি, সেগুলোকে একাই একাই এমনভাবে করছিলাম। আর যেহেতু আমার মেয়ের বয়স মাত্র 1 বছর, সেহেতু এত কাজও করা যায় না, তো আস্তে ধীরে করছিলাম। 1 বছর বেশি ভারী কাজ কোনো করা যাবে না, অন্যদিকে আবার আমি হার্টের পেশেন্ট। তো দুটোই একসাথে হয়ে কি আর বলি, তো কাজ তো করতে হবে, হার তো মানা যাবে না, তাই না? যেহেতু আমার গাছ, আমার সব কিছু, আমার ফুল, তো সেজন্য তো আমাকেই কাজটা করতে হবে। ও তো বাবা হাতও দিবে না। তাই যেমন ভাবা তেমন কাজ, একদম ফুলের গাছ টাছ টেনে টুনে বেঁধে টেঁধে এক সাইডে করে রাখলাম। আর হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ এখানে বীজ ফেলেছিলাম গাঁদা ফুলের। তো এই গাঁদা ফুলের ইয়েটাকেও কিন্তু টেনে নিয়ে যাব। আর এটাকে টানতেই কিন্তু আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছিলো। এর মাটিগুলো মানে এত ভারী, কি আর বলি। তো যাই হোক, সবগুলো কিন্তু আমার প্রায় করাই শেষই হয়ে গেল। আর বাদ বাকি যে মাটিগুলো ছিল, এখানে দুটো বস্তার মধ্যে আর একটা টিনের মধ্যে মাটি আছে, সেই মাটিগুলোকে কিন্তু আমি কি করব, একটু টেনে টুনে এদিকে রাখবো, ও যেন কোনো না হয়। আর ভয়ও লাগে, এই তোমার যে কি থাকে ওগুলো, ওর জন্য কিন্তু ওগুলোর মধ্যে ওই পোকাগুলো ঢুকে থাকে, ওই পোকাগুলোর জন্য ভয় লাগে হাতটার দিতে, এবার বেরিয়ে না আসে। ওই কি পোকা বলে ওগুলোকে, ভুলে গেছি। যাই হোক, আর ওগুলোকে বলে লাভ নেই, কী হয় হোক। আর এদিকে আমার গোলাপ গাছ, জারবেরা গাছ, সব কিছু এগুলো সব উঠাবো। আর মানে তুলসীর চারা, এত তুলসীর চারা হয়েছে কি আর বলি। এই তুলসীর চারাগুলোকে সব তুলে একটা মধ্যে রাখতে লাগবে। আর যেহেতু তুলসীর চারা পাড়া দেওয়া যায় না, তো সেজন্য আমি কিন্তু তুলসীর চারাগুলোকে একদম করে হাঁটাহাঁটি করছি, যেন ওগুলোকে পা না লাগে। এগুলোকে কালকেই কিন্তু আমি তুলে অন্য একটা ড্রামে বা যে কোনো একটাতে লাগিয়ে দেব তুলসীগুলো। আর তুলসী যেহেতু আমরা হিন্দু, সেজন্য কিন্তু আমাদের তুলসীর চারা লাগেই। আর অন্য সময়ে, অনেক সময় এমন হয় যে তুলসীর চারা খুঁজলেও কিন্তু পাওয়া যায় না। তো আমার বাড়িতে একসময় এরকম হয়েছে, তুলসীর চারার অভাবে মানে কি আর বলি, পরে এক দিদির কাছ থেকে তুলসীর গাছ এনে লাগিয়ে দিয়েছিলাম। আর এই দিকে দেখো, আমার ফুলের সব কাজ করে আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। আর এই টবটাকে সরাতে পারলাম না, পরে সরিয়ে রাখবো। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।